একটা একটা করে প্রত্যেক দিনই কোনো না কোনো ঘর ঝাড়া ধোয়া কাচা মোছা সব কিছুই হচ্ছে। আর দেখো এখানে একটা ছোট্ট মিনি বিড়াল পেলাম, কারণ কদিন ধরেই আমাদের বাড়িতে যে কয়েকটা বিড়াল আছে তার মধ্যে একটা বিড়ালে বাচ্চা দিয়েছে। 3টে বাচ্চা, 2টো তো মারা গেছে আর একটা আছে। যাই হোক, ঘর ঝাড়তে গিয়ে আলনার পিছনে ওকে আমি পেলাম। ওর মা যেহেতু এখানে ছিল আর ওর মা আমাদের দেখে পালিয়ে গেল, তারপরে ওকে আমি সাবধানে রাখলাম, তারপরে ঘর ঝেড়ে আবার ওর জায়গা মতো ওকে পৌঁছে দেবো। যাই হোক, হ্যালো হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। দেখো, প্রত্যেক দিনই ঝাড়াঝুড়ি কৌটাকাটি ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, যেহেতু চৈত্র মাস আর বাঙালিরা তো এগুলো না করলে ভালোই লাগে না। আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই আর সবটাই পড়েছে আমার ওপরে দায়িত্ব, যেহেতু গোপাল পুজো আছে, আবার তারপরে রান্না আর টাইমে খেতে দেওয়া সবাইকেই, বাচ্চা আছে, তার মধ্যে আমি এই কাজগুলো অল্প অল্প করে সেরে নিচ্ছি যখনই টাইম পাচ্ছি। আমি ঘরটা ঝাড়তে এসেছিলাম ঠিক যখনটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় বিকালের পর, যেহেতু আমি সারাদিনে টাইম পাচ্ছি না, এদিক ওদিকে আমার সারাদিনে অনেক কাজ থাকে, তার জন্য। আর তারপরে আমি ওপরে চলে আসলাম আমি ঘর ঝাড়তে। আর তোষকটা তো সকালেই আমি রোদে দিয়েছি, বিছনা পাটি সব রোদে দিয়েছি, যেহেতু একটু রোদে দিলে ভালোও লাগে, বেশ তোষকটা তুলোগুলোও ফুলে যায়। যাই হোক, ঘরটা পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে, জানি না কখন গুছিয়ে উঠবো। আর দেখো, আমার হাজব্যান্ডকে বললাম তোষকটা নিয়ে আসতে, যাওয়ার সময় তো আমিই দিয়ে এসেছিলাম, প্রচণ্ড ভারী, আর ওকে বললাম এখন নিয়ে আসতে, তাই ও ঝেড়ে ভালো করে নিয়ে আসলো। আর ওপর থেকে আমি এখন চাদর বিছনা সুন্দর করে পেতে এগুলো সবই কাচাকাচি করেছিলাম, রোদে দিয়েছিলাম, তারপর ছাদ থেকে নিয়েছে বিছনা চাদর তারপর বালিশের খাবার সবগুলোই আমি খুব সুন্দর করে পেতে একদম বিছনাটা আগে টিপটপ করে নিলাম। তারপরে দেখো, এখন সোফাটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখানে আমার বিছনাটা একদমই রেডি। এবার সোফা কাভারটা আমি ঠিক করব এদিকে। তারপরে টেবিল আছে, এখানে আছে ড্রেসিং টেবিলটা টেনে সামনের দিকে নিয়ে এসেছিলাম, পিছনে প্রচণ্ড ধুলো আর ময়লা ধুলো তো থাকেই, যেখানে ঝাড় মোছা না পড়ে সেই কোনাকাঞ্চিতেই যত রকমের মাকড়সা জাল আর নোংরা জমে। যাই হোক, ড্রেসিং টেবিলের ভিতরেও প্রচণ্ড ময়লা হয়েছিল। আর দেখো, তখন ঘড়ির কাঁটায় 6টা বাজতে 5 মিনিট, মানে সন্ধ্যা হয়ে গেছে, তখনও আমার ঘর ঝাড়াঝাড়ি শেষ হয়নি। তাই এখন দেখো, টেবিলের কাভারটাও তুলে নিলাম, টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে এখানে কার্পেটটাও খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, ওগুলো কাছাকাছি হয়েছে। আর টেবিল কাভারটাও কেচে দেবো। আর এই যে সোফা কাভারটা তো আমি কেচেছিলাম, তাই এটাও আমি লাগিয়ে দেবো। যাই হোক, ফাইনালি আমি ঘরটা ঝাড়াঝাড়ি কমপ্লিট করতে পেরেছি। আর দেখো, ঘরের থেকে কত নোংরাই না বেরিয়েছে, খুব অনেকগুলো নোংরাই বেরিয়েছে এরকম। এগুলো সব আমার মেয়ে করে, মানে পড়ার কাগজের পাতাগুলো ছিঁড়ে এইসব করে আর খাটের তলায় ফেলে। যাই হোক, খাটের তলা আমি রোজই মুছি, তাও নোংরা করে। আমি মানে কোনো কোনাকাঞ্চিও বাদ দিই না, সব জায়গায় যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরটাকে। শুধু আমার ঘরেই না, সব জায়গাতেই পরিষ্কার রাখার চেষ্টা করি, তবু কেন জানি না ঘরের মধ্যে এক গাদা ধুলো ময়লা ঝাড়ার সময় বেরিয়ে পড়ে। যাই হোক, আমি তারপরে দেখো ঘরটা এখানে ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিলাম। এই ছিল আজকের আমার ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, আজকের মতো দেখা হচ্ছে কালকে আরও একটা অন্য সুন্দর ভিডিওর সাথে। আর তোমাদের কি ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেছে, না আমার মতো তোমরাও এখনও করছো, সেটাই কমেন্টে অবশ্যই জানিও। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।